আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আলফা আলফা লান্সার আলফা হাইব্রিড লান্সার এই অ্যাপসটিকে প্রিমিয়াম লাইফ টাইমের জন্য প্রিমিয়াম ব্যবহার করবেন। তো অ্যাপসটি আমাকে ইন্ডিকেশন দেখাচ্ছে, দেখেন অ্যাপসটি কিন্তু অনেক ভালো একটি অ্যাপস, এখানে ব্যবহার করতে অনেক ভালো লাগে আমার। তো এখানে কিন্তু অ্যাপসটি ফ্রি ভার্সন, এখানে কিন্তু দেখেন যে নিচের দিকে একটা অ্যাড চলে আসলো, এখানে কিন্তু প্রিমিয়াম পারচেস করতে বলতেছে। ওকে, তো আমরা এসব কিছুই করবো না, আমরা অ্যাপসটি ব্যবহার করার জন্য যা করার লাগে আমরা তাই করবো, ঠিক আছে। এইখানে দেখেন এটা কিন্তু ফ্রি ভার্সন। তো ব্যাক দিব এখান থেকে ব্যাক দিব। ওকে, দেখেন অ্যাপসটি কিন্তু অনেক ভালো একটি অ্যাপস, আমার কাছে অনেক ভালো লাগে। এটা কিন্তু অনেক সুন্দরভাবে ব্যবহার করা যায়, দেখছেন দেখছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার কাছে ব্যবহার করা যায়, অনেক ভালো লাগে আমাকে, মানে দারুণ কিন্তু অ্যাপস, ঠিক আছে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। চলেন এটাকে আমরা লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন বাইপাস করে ব্যবহার করব। তো প্রথমত আমরা এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। এখান থেকে হচ্ছে আপনারা হাইব্রিড লাঞ্চার অ্যাপ্লিকেশনটা নিয়ে আসবেন। তো আমি এক্সট্রা করে অলরেডি নিয়ে আসছি, তারপরে এটার উপরে আমরা সিম্পলি একটা ক্লিক করে দিব। এখান থেকে কনভার্ট টু এপিকে এটার উপরে ক্লিক করে ফেলবো। এখান থেকে অটো সাইন এটা নো করে দেবো, এরপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। তো দেখেন এখন আমরা যে কাজটা করবো এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে আমরা নিচে থেকে দেখতে পাচ্ছি ভিউ নামে অপশন, এটার উপরে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেবো ক্লাসেস ডট ডেক্স ফাইলের উপরে, এরপরে ডেক্স এডিটর প্লাসে আমাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। তো ওকে, তো এখান থেকে সিলেক্ট অল করতে হবে, এরপরে জাস্ট আবার ওকেতে ক্লিক করতে হবে। এরপরে আমরা দেখেন এখানে সার্চ করবো, এই যে এখানে। তো সার্চে গিয়ে আমরা একটু সার্চ করি, এখানে আসবেন। তো আসার পরে এখানে স্টার্ট নিউ সার্চ, আসার পরে আপনারা হচ্ছে টাইপ করবেন আইটেম পারচেসড, এটা লেখার পরে এখান থেকে আপনারা মেথড নেম সিলেক্ট করবেন। এরপরে এভাবে একটা মানে প্রথমে টিক মার্কটা উঠিয়ে দিবেন, দেওয়ার পরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। তো দেখেন এখানে কিন্তু আমাদের সামনে কাঙ্ক্ষিত মেথডটা চলে আসছে, আমরা এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে একটু দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গেট শেয়ার্ড প্রিফারেন্সেস, মানে এটা কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম চেক করে থাকে। তো আমরা যে কাজটা করবো এখান থেকে দেখেন কোডটা কিন্তু একটু জটিল, এখানে কোন জায়গায় পরিবর্তন করতে হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, মানে কোথায় পরিবর্তন করলে এটা কাজ হবে আমি বুঝতে পারতেছি না। সেক্ষেত্রে কি করবেন, যখন বুঝতে পারবেন না যে মানে গেট শেয়ার্ড প্রিফারেন্সেস মানে এই লেখাটা আছে, মানে প্রিমিয়াম চেকের মেথডটা আছে কিন্তু কোথাও পরিবর্তন করার অপশন পাচ্ছেন না, তাহলে কি করবেন আপনারা এই কোডটাকে ডট মেথড এখান থেকে শুরু করবেন, ঠিক আছে। ডট মেথড এটা থেকে শুরু করে এটাকে একদম সিলেক্ট করে ফেলবেন। সিলেক্ট করে আমরা কি করব, কপি করব, ঠিক আছে। ইন্ট ডট মেথড পর্যন্ত এটাকে আমরা সিলেক্ট করে ফেলবো। তো এখান থেকে দেখেন আমরা কি করছি, যে ডট মেথড পাবলিক মানে শুরুর থেকে মেথডটা এবং ডট ইন্ট মেথড এখান থেকে আমরা কি করছি এটাকে কপি করে ফেলবো। তো এটাকে আমরা কপি করে ফেলবো। তো কপি করার পরে আমরা যে কাজটা করব, ওকে, তো কপি করার পরে আমরা এখন সরি কপি করব, এটা কপি আমরা এখান থেকে এটাকে কপি করে ফেলবো। তো কপি করার পরে আমরা এখান থেকে এই যে দেখেন এই চিহ্নটা, এই যে চিহ্নটা এটার উপরে ক্লিক করে দিব, ঠিক আছে, মানে কাছে চিহ্নটা চলে গেল, মানে ওটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। মানে এটার উপরে ক্লিক করলে এগুলো কি চলে যাবে, মানে জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তো তখন আমরা কি করব, আমরা তো এখানে পরিবর্তন করতে পারিনি, তখন আমাদের যে কাজটা হবে আমরা এখান থেকে গুগলে চলে যাব এবং গুগলে যাওয়ার পরে গুগল এআই মোডে আমরা এখানে সার্চ করে দিব, ঠিক আছে। এখানে ক্লিক করে এখান থেকে আমরা কোডটাকে পেস্ট করে দিব। এরপরে আমরা এখানে বলবো যে এখানে বলবো এখানে কি হচ্ছে, বলবো এখানে কি হচ্ছে, দেওয়ার পরে হচ্ছে আমরা সার্চ করে দিব। কিছুক্ষণ পরে আমাদেরকে গুগল একটা মতামত জানাবে যে আসলে এখানে কি হচ্ছে। তো গুগল এখানে কি দিচ্ছে আপনারা পড়বেন, পড়ার পরে হচ্ছে বুঝতে পারবেন আসলে কোথায় কি হচ্ছে। তো এখানে বলতেছে যে এটাকে যদি আপনি মডিফাই করতে চান তাহলে এরকম এরকম করতে হবে, এখানে ইন্ডিকেশন করতে পারবেন। আমি এখান থেকে বলবো যে বানিয়ে দাও। তো দেখেন এরপর হচ্ছে আমি বললাম যে আমাকে এটা প্রো বানিয়ে দাও। তো গুগল আমাকে এটা সবসময় মানে প্রো রিটার্ন করবে, মানে একটা সবসময় যাতে করে এটা প্রো রিটার্ন করে, এই জন্য আমাকে একটা কোড বানিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে এটাকে কপি করবো, করার পর হচ্ছে আমি ওই জায়গায় গিয়ে এটা বসাবো, ঠিক আছে। যে জায়গায় আমরা কোডগুলোকে মুছে দিচ্ছি এখানে এসে আমরা সিম্পলি এখান থেকে এটাকে আমরা পেস্ট করে দিব। তো আমি কোডটাকে পেস্ট করে দিলাম, তারপরে আমি এখান থেকে উপরের থেকে এটাকে সেভ করে ফেলবো। তো সেভ করার পরে সেভ হয়ে যাবে, আমরা এখান থেকে ব্যাক দিব। তারপরে আমরা সিম্পলি এখান থেকে এই যে 3 ডট এটার উপরে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা এক্সিটে ক্লিক করে দিব। তো এক্সিটে ক্লিক করে দিলাম, এরপর দেখেন সেভ এন্ড এক্সিটে আমরা ক্লিক করে দিব। এরপরে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু কম্পাইলিং হয়ে যাবে। এরপর আমরা এটাকে টেস্ট করবো যেটা প্রিমিয়াম হয়েছে কিনা, ঠিক আছে। তো এর জন্য একটু সময় লাগবে। এখান থেকে অটো সাইন এটাকে ইউজ করে দিবেন, এরপর আবার ওকেতে ক্লিক করে দিবেন। তো দেখেন এরপর আমরা এটাকে টেস্ট করি, চলেন এটাকে এখান থেকে আমরা ইনস্টল করবো, ইনস্টল করে আমরা টেস্ট করবো। এর জন্য এখান থেকে আপডেটে ক্লিক করবো, এরপর দেখি যে প্রিমিয়াম হয় কিনা। ওকে, তো প্রিমিয়াম হয়ে যাওয়ার কথা। তো এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিব, দেখি যে প্রিমিয়াম হয়েছে কিনা। তো আমরা দেখেন এখানে কিন্তু প্রিমিয়াম পেয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি প্রিমিয়াম লেভেলে চলে আসছে। এখানে কিন্তু দেখেন প্রিমিয়াম আইকনটাও চলে আসছে, এখানে উপর থেকে দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম আইকন চলে আসছে। এবং এখানে কিন্তু প্রিমিয়াম সেট করার একটা অপশন ছিল পারচেজ করার মতো, ওই অপশনটা কিন্তু চলে আসছে। এখান থেকে প্রিমিয়াম থিমে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে অনেক থিম শো করবে, যেগুলো হচ্ছে আপনারা ফ্রিতে প্রিমিয়াম ভার্সনের ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমার মনে হয় যে এই অ্যাপ্লিকেশনটার ভিতরে পাইরেট প্রোটেকশন থাকতে পারে, যে জন্য আপনারা কি করতে পারেন জানেন, এখান থেকে ভিউতে ক্লিক করে দিবেন, তারপরে এই যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টো ডট এক্সএমএল এটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে এটার ভিতরে যাবেন, তারপর ডিকম্পাইলে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনারা সার্চ করবেন, এখানে টাইপ করবেন লাইসেন্স, মানে লাইসেন্স দেখেন এটাকে টাইপ করার পরে এটা লাইসেন্স টাইপ করার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। সরি লাইসেন্স কোথায় গেল, লাইসেন্স দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আপনার ক্ষেত্রে এখানে কিন্তু এই অ্যাপের মধ্যে লাইসেন্স থাকতে পারে, তো আপনারা লাইসেন্সটাকে রিমুভ করে ফেলবেন, ঠিক আছে, আগে থেকে লাইসেন্সটাকে রিমুভ করে ফেলবেন। এরপরে হচ্ছে আপনারা
দেখবেন গেট দ্য অ্যাপ ফ্রম প্লে স্টোর যদি এরকম শো করে, তাহলে এখান থেকে পাইরেট লাইসেন্সটাকে রিমুভ করলে কিন্তু হচ্ছে হয়ে যাবে, কাজ হয়ে যাবে। এরপরে আপনারা এটাকে ইনস্টল করলে কিন্তু প্রিমিয়াম হয়ে যাবে, ঠিক আছে? তো যদি পাইরেট প্রোটেকশন না থাকে তাহলে কিন্তু সমস্যা নেই। তো আশা করি যদি আপনার এখানে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনার প্রিমিয়াম করতে না পারেন তারপরেও আমাকে জানাবেন, ঠিক আছে? আমার মনে হয় যে পেয়ে যাবেন পাইরেট প্রোটেকশনকে রিমুভ করলে। আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে দেখাইছিলাম পাইরেট প্রোটেকশন কিভাবে রিমুভ করতে হয়, গেট দ্য অ্যাপ ফ্রম প্লে স্টোর এই সমস্যা কিভাবে রিমুভ করতে হয়, ঠিক আছে? ওটা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল থেকে হচ্ছে পাইরেট প্রোটেকশনটাকে রিমুভ করলে কিন্তু এটা হয়ে যায়। তো এইভাবে কিন্তু হচ্ছে আপনারা প্রিমিয়াম ভার্সন এটাকে ব্যবহার করতে পারবেন। অনেক ভালো টিপস আমার কাছে মনে হয়েছে, আমি কিন্তু এটা ব্যবহার করি। তো দেখেন অনেক ভালো। এখানে কিন্তু অনেক অপশন আছে, আপনারা হচ্ছে এটা ব্যবহার করে দেখতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু এটা ব্যবহার করে থাকি অলরেডি। তো অ্যাপ্লিকেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারা করে দেখবেন। তারপরে হচ্ছে যে আমি বলবো যে এই ধরনের ভিডিওগুলো যদি আপনি প্রতিনিয়ত পেতে চান, যদি হচ্ছে আপনার মোডিং শেখার একটা আগ্রহ থাকে, তাহলে আপনাকে বলবো যে আপনারা হচ্ছে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলো সম্পূর্ণভাবে মানে সবগুলো দেখার চেষ্টা করবেন। এবং হচ্ছে যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে এখনো যারা মানে সাবস্ক্রাইব করেন নাই, ফলো দেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন এরকম মোডিং ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য।